সবার মাঝেই ছিলাম, কিন্তু কেউ দেখে নাই। অ্যাক্সিডেন্ট হয়েছিলাম দেখে ওই জায়গায় আর কোনো কাজ করতে পারিনি। এই রিক্সা চালায় মনে করেন যে এই পর্যন্ত চলতেছি। এই বাজারে বর্তমানে চলে না, কারণ এই বর্তমানে অনেক খরচ, সব কিছুরই দাম বেশি। আমি কোনো সময় আমার ছেলে মেয়েদের বুঝতে দেইনি যে আমার ছেলে মেয়েরা কষ্টে আছে। ভাইজান, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সিদ্দিক মুন্সি। আপনার বাড়ি কোথায়? বাড়ি রাজবাড়ী জেলা। ঢাকায় আসছেন কবে? ঢাকায় আসছি তো মেলা আগেই আসছি। ঢাকায় আসা আপনার একটা কাজ করে কোম্পানিতে চাকরি করতাম। কেন আসছিলেন ঢাকায়? ঢাকায় আসছিলাম কাজের জন্যই আর কি। কাজের জন্যই আসছিলাম। তা একটা কোম্পানিতে চাকরি করতেছিলাম। ওই জায়গা থেকে আমি আপনার সিলেটে যাওয়া ধরছিলাম বেড়াইতে। ওই জায়গা থেকে আমার একটা দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আর কি। এইখানে থাকেন কোথায়? এখানে থাকি হলো মিরপুর পলাশনগর থাকি আর কি। আপনার বাসা ভাড়া কত পড়ে? বাসা ভাড়া 4000-এর উপরে পড়ে আর কি। আপনার সন্তান কয়জন? আমার ছেলে মেয়ে দুজন, এক ছেলে এক মেয়ে। ওরা কিছু পড়াশোনা করে? আমার মেয়ে 7-এ পড়তেছে আর ছেলে 8-এ পড়ছে। আপনার এইখানে রোজগার কত? এইখানে রোজগার দিন গেলে দেখা গেছে যে আপনার 800-1000 এরকম কামাই করা যায় গাড়ি চালাইলে। এর কম হয়, একদিন একরকম হয় আর কি। সব দিন তো একরকম হয় না, দেখা গেছে একদিন কম হয় একদিন বেশি হয়। এই রোজগারের টাকা দিয়ে সংসার এখন চলে এই বাজারে? এই বাজারে বর্তমানে চলে না, কারণ এই বর্তমানে অনেক খরচ, সব কিছুরই দাম বেশি। আলু 60 টাকা কেজি, 50 টাকা কেজি, পেঁয়াজ 130 টাকা কেজি। এই বাজারে এই কামাইতে চলে না। এমনি আপনার এই গ্যারেজ থেকে কীরকম ইনকাম আসে? গ্যারেজ থেকে অল্প কিছু আসে আর কি, মোটামুটিভাবে আসে আর কি, অল্প কিছু দিয়ে চলা যায় আর কি। আচ্ছা ভাইজান, আমরা তো আপনার অনেকগুলো কথাই শুনলাম। আপনার জীবনের ঘটে যাওয়া কোনো একটা ঘটনা আমাদের বলবেন? আমার জীবনের একটা কাহিনী আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমি সিলেট গেছিলাম বেড়াইতে। বেড়াইতে যাই আমি ওই জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি একটা পাও হারাইছি। হারায় আমি বাড়িতে গেছিলাম, চিকিৎসা হয়ে বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে ওই জায়গা থেকে মেলা দিন চিকিৎসা নিয়েছি বাড়িতে। বাড়িতে নেওয়ার পরে আমি একটা চার দোকান করছিলাম। ওই জায়গায় চার দোকান করছিলাম প্রায় 4-5 বছর। করার পরে আমি চার দোকানে মেলা টাকা লস খাইছি, প্রায় 4-5 লাখ টাকা লস খাইছি। লস খাওয়ার পরে আমি খুব কষ্ট করে চলতেছিলাম। চলার মাঝে ওই জায়গায় আর চলতে পারি নাই। পরে আমি আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে মেলা ঘোরাঘুরি করছিলাম একটা কিছু করার জন্য, কোনো উপায় না পায় আইরা। পরে আমি একটা অটো রিক্সা নেই। অটো রিক্সাটা আমি প্রায় 5-7 বছর চালাই। 5-7 বছর চালানোর পরে আমি যাই হোক এইভাবেই চলতেছিলাম খুব কষ্ট করে। আমার দুটা পোলাপান আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার বাবা মা আছে, ওনাদের নিয়ে খুব কষ্টেতে খুব চলছি আমি। প্রায় 7-8 বছর খুব কষ্ট করে চলছে। ওনাদের চালাইছি, ছেলে মেয়ে চালাইছি, ছেলে মেয়েদের পড়ালেখা করাইছি। করানোর পরে এইভাবেই চলতেছিলাম। চলার মাঝে আমি আপনাদের দোয়ায় টুকটাক একটা ছোট্ট করে একটা গ্যারেজ নিয়েছিলাম। ওই গ্যারেজে কটা গাড়ি রাখতাম, ওর মাঝে আমি মোটামুটিভাবে চলতেছি। আল্লাহর রহমতে সফলভাবেই মোটামুটি চলতেছি। এর মাঝে দিয়েই আল্লাহ আমার চালাচ্ছে, কষ্টে দিয়েই পার করছি। আমি কোনো সময় আমার ছেলে মেয়েদের বুঝতে দেই নাই যে আমার ছেলে মেয়েরা কষ্টে আছে। ওরা কোনোদিন এসে বলে নাই যে বাবা এটা লাগবে ওটা লাগবে, আমি বুঝতেই দিইনি জিনিসটা। তারপরও এসে বলে, ওদের চাহিদা পূরণ করি আমি। মনে করেন যে একটা পাও যার নাই, সে কীভাবে যে চলে সে নিজেই জানে না। হ্যাঁ, হাঁটা চলা কষ্ট, মনে করেন যে দুটা লাঠির উপরে নির্ভর করে মানুষ চলাফেরা করে। বাবা মা ছিল, ওনারাও দেখতে পারেনি আমারে। একটা জব করতাম, ওই জবে তো আর যাইতে পারিনি ওখানে কোনো আমাদেরকে নেয় নাই। অ্যাক্সিডেন্ট হয়েছিলাম দেখে ওই জায়গায় কোনো কাজ করতে পারিনি অনেক ভালো ছিল কাজটা, কিন্তু কাজ করতে পারিনি ওই জায়গায়, শক্তির কাজ ছিল। পরে এই জায়গায় এসে একটা ব্যবসা করতেছিলাম, ব্যবসা করতে পারিনি পরে এই রিক্সা চালানো শিখলাম।
এই রিক্সা চালায় মনে করেন যে এই পর্যন্ত চলতেছি। গ্যারেজটা পরে এনে এসে 10-12 বছর কষ্ট করলাম রিক্সা করার পরে সামান্য একটু গ্যারেজ এই জায়গায় করছি। এটার পরেই বর্তমানে টুকটাক করে চলতেছি, নিজে রিক্সা চালাই একবেলা এটা দেখি, এইভাবেই মনে করেন যে বর্তমানে চলাফেরা করতেছে আর কি। সবার মাঝেই ছিলাম কিন্তু কেউ দেখে নাই, কিন্তু নিজের থেকেই কষ্ট করে এই পর্যন্ত উঠছি আর কি। এই পর্যন্ত চলতেছি, চলাফেরা করতেছি, বাবা মারা দেখতেছি। বাবা মা আছে বা দেশ বাড়িতে, আমি ঢাকায় পড়ে আছি। কষ্ট দিয়ে চলতেছে আমাদের জীবন। অ্যাক্সিডেন্ট করার পরে অনেক কষ্ট করি আমি এই পর্যন্ত আগাইছি, এটা সফলতা আর কি। কারো কাছে যাই নাই, কারো হেল্প পাই নাই এই পর্যন্ত, কেউ হেল্প করে নাই এই পর্যন্ত, কোনো সুযোগ সুবিধা আসেনি আমার কাছে। এইভাবেই মনে করেন যে জীবনটা চলে যাইতেছে আর কি। সামনে যে কদিন বেঁচে থাকবো এরকমই চলবে।